হর হর মহাদেব বন্ধুরা, তোমাদের একটা নতুন ভিডিওতে স্বাগতম। তো হ্যাঁ, আমি রিসেন্টলি পারচেস করেছি এটা গোপ্রো হিরো 11 ব্ল্যাক, সঙ্গে একটা স্যান্ডিস্কের 128 GB মেমোরিও আমি পারচেস করেছিলাম। তো এটা হচ্ছে সেই বক্সটি, এবং বক্সের গায়ে সব রকম লেখা আছে এবং কী কী আছে বক্সের মধ্যে সেগুলোও আছে। তো সেগুলো নিয়ে আমি ডিটেলসে কিছু বললাম না, তখন ম্যাক্সিমাম সবাই জানো কি থাকে না থাকে। তো সেসব কিছু কথা না বাড়িয়ে চলো বক্সটা আনবক্স করা যাক। তো এর ভিতরে আমি এক্সপেক্ট করেছিলাম একটা ব্যাগ থাকবে, বাট ব্যাগ ছিল না, ছিল এই একটা ফোমের একটা খাম টাইপের, যার মধ্যে সব রাখা ছিল। তো ব্যাগের মধ্যেই ছিল এগুলো গোপ্রোর স্টিকার ছিল, কিছু ম্যানুয়াল এবং একটা ইউএসবি কেবল, আর এই কিছু অ্যাডাপ্টার যেগুলো হেলমেট মাউন্ট করার জন্য কাজে লাগে। এটা আর ব্যাটারিটা মোটামুটি চার্জ হতে 1.5 ঘন্টা মতো সময় লেগেছিল, 1.5 থেকে 2 ঘন্টা, এবং ব্যাকআপ মোটামুটি ঠিকঠাকই দিয়েছে আমার মতে। কারণ আমি যা শ্যুট করেছিলাম এরপরে সেগুলো সবই তোমাদের ভিডিওর পরে পরে দেখতে পাবে, কেমন কি ফিচার্স আছে না আছে, কেমন কি ভিডিও মোড আছে, ঠিক আছে, সেগুলো তোমরা আগের ভিডিওতে দেখতে থাকো। তো এটা আনবক্স করার সময় এই যে কাগজটা ছিল, এটা আমি এর আগে অনেক ভিডিওতে দেখেছি এরকম হয়ে যায়, কিন্তু আমার ক্ষেত্রেও সেম হলো, কাগজটা একটু এঁটে মতো তারপর এই সব কিছু আনবক্সিং করে সব কিছু পেপার টেপার হাঁটিয়ে আমরা ব্যাটারি কেসটা খুললাম, যেখানে ব্যাটারিটা ইনপুট করতে হয় এবং যেখানে মেমোরি ও চার্জিং পয়েন্টও আছে। হ্যাঁ, এখানে চার্জিং পয়েন্ট হচ্ছে টাইপ সি। তারপর ব্যাটারিটাকে এর মধ্যে ইনপুট করে আমি একবার ট্রাই করে দেখলাম যে ব্যাটারিটা আবার খোলাও যাচ্ছে কিনা। তো হ্যাঁ, তারপরে আমি সেটা দেখে বললাম হ্যাঁ খোলা যাচ্ছে। তারপরে আমি প্রথমবার আমি মেমোরিটা লাগাইনি, কারণ অনেক কিছু সেটিং করার দরকার ছিল, সেই কারণে আমি মেমোরিটা পরে লাগিয়েছি। তারপর অন করে আমরা একবার ফোনের সাথে পুরোপুরি সেট আপ করে নিই। সেট আপ করে তারপর মেমোরিটা লাগিয়ে দেন আপডেট করেছিলাম, সেগুলো আমার ভিডিওতে নেই, মানে সেগুলো করা হয়নি অ্যাকচুয়ালি। তো সেই কারণে সেগুলো আমি তোমাদের দেখাতে পারছি না, বাট এই অবধি তোমাদের দেখালাম এইগুলো। তারপরে ওদের একটা অ্যাপ্লিকেশন আছে যেটা প্লে স্টোর থেকে আমি ডাউনলোড করেছিলাম ফোনে, দেন তারপরে অটোমেটিক্যালি ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট হয়ে গেছে। তো সব কিছু সেটিং করে এবং আপডেট করে সব কিছু কমপ্লিট করে আমি কিছু ফুটেজও রেকর্ড করি তোমাদের জন্য, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কোনটা কোন মোডে কেমন ভিউ আসছে না আসছে। তো চলো সেই ভিউগুলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমি এই ক্যামেরাটাকে টেস্ট করার জন্য আমি এইমাত্র ছাদে চলে এসেছি। আর ছাদে এলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোন মোডে কেমন কতটা এরিয়া কভার করে, ঠিক আছে। তো আমি এখন যে আমার পিছনে দেখো, এটা আমাদের সিঁড়ির ঘর। তো এই জিনিসটা তোমরা দেখলে বুঝতে পারবে কতটা ভিউ এটা ক্যাপচার করতে পারে। তো আমি এখন যে মোডটায় আছি সেটা হচ্ছে লিনার প্লাস হরাইজন লক, যে মোডটা আছে সেই মোডে আছি, ঠিক আছে। আমরা এখন যে মোডটায় আছি সেটা হচ্ছে শুধু লিনার মোড। এটাই তোমরা বুঝতে পারছো কতটা ক্যাপচার করছে আমার পিছনের এই সিঁড়ির ঘর যেটা আছে, ঠিক আছে বন্ধুরা। এবার তোমরা যে অ্যাঙ্গেলটা দেখছো সেটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল। ওয়াইড ভিউতে তোমার এই এরকম এতটা ভিউ আসবে, আকাশের কিছুটা অংশ আসছে তোমরা দেখতে পাচ্ছ, এবং আমার পিছনে যে সিঁড়ির ঘরটা আছে সেটাও ঠিকঠাক কভার করছে। তো ওয়াইড অ্যাঙ্গেলটা কিছুটা এরকম, যতটা তোমরা দেখতে পাচ্ছ। আর যতটা ভিডিও তোমরা দেখছো সব কিন্তু 4K-তে আছে এবং 30 FPS-এ, ঠিক আছে। তো তোমরা বন্ধুরা, এই যে মোডটা দেখছো এটা হচ্ছে সুপার ভিউ মোড। এবার আগের ওয়াইড অ্যাঙ্গেলে যেটা দেখছিলে আকাশটা অল্প একটু দেখাচ্ছিল এবং আমার পিছনের এই সিঁড়ির ঘরটাও অল্প একটু কভার করছিল। এবার দেখো অনেকটা এরিয়া কিন্তু কভার করছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ অনেকটা এরিয়া, আকাশের অনেকটা এরিয়া কভার করছে। আমি যদি এইভাবে দেখাই তো অনেকটা কিন্তু এরিয়া এবারেও কভার করছে সুপার ভিউ মোডে, ঠিক আছে। এরপরের মোডটা তো বন্ধুরা, এইবার যে মোডটা তোমরা দেখছো এটা কিন্তু হাইপার ভিউ মোড, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ কতটা এরিয়া কিন্তু এ কভার করছে, যতটা বড়ই তোমার পিছনে যতটা তুমি দেখাতে চাও, ঠিক আছে, অনেকটাই কিন্তু কভার করছে এই হাইপার ভিউ মোডে। তোমরা বুঝতে পারছো আকাশটা অনেকটা নিচ্ছে এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটাও অনেকটাই কভার করছে। তো এটা এই ফুটেজগুলো দেখলে আই থিঙ্ক তোমাদের বুঝতে পারবে যে কতটা কি না কভার করছে, ঠিক আছে। তো এবার তোমাদের একটা টাইম স্ল্যাপ দেখাবো এবং এবং রাস্তার কিছু ভিউ দেখাবো যেগুলো আমি গোপ্রো দিয়ে শ্যুট করেছি। তা সেই ভিউগুলো দেখলেও তোমাদের একটা আইডিয়া চলে আসবে যে মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে এই ক্যামেরাটা কতটা কার্যকর, ঠিক আছে। চলো।